ননদের রিসেপশন পার্টির কিছু মুহূর্ত এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলায় মানে বিয়ের পরের দিনই ছিল রিসেপশন পার্টি। তো বোনেদের বাড়ি গিয়েছিলাম, আর এইদিকে আমার রায়ও রেডি হয়ে গিয়েছিল আর মাও রেডি হয়ে গিয়েছিল, আর আমিও রেডি হয়ে গিয়েছিলাম। তো তারপরে আমাদের যাওয়ার কথা ছিল 7টায়, কিন্তু গাড়ি এসেছিলো 9টায়। তো শ্রীনগর থেকে আমাদের এইদিকে গাড়ি এসেছিলো। তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম, আমাদের বাড়ির প্রত্যেকেই, কাকু জেঠুরা জেঠুমারা সবাই মিলে। তো আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো অবশেষে বাস এসে পৌঁছেছিল। তারপর আমরা বাসে চেপে গিয়েছিলাম বোনের বাড়ি। তো বোনের বিয়ে হয়েছে উচালনে। তো আমাদের এখান থেকে প্রায় 1.5 ঘন্টা রাস্তা। তো অবশেষে বোনের বাড়ি পৌঁছলাম। তো গাড়ি থেকে প্রায় 5 মিনিট হাঁটা পথ মেন রাস্তা থেকে ওদের বাড়িটা। তো অবশেষে বোনেদের বাড়ি পৌঁছলাম। তারপর যে তত্ত্বগুলো নিয়ে যাওয়া হয়েছিল সেই ওদের বাড়ির মধ্যে গিয়ে তত্ত্বগুলো রাখা হলো। আর এই হচ্ছে বোনেদের বাড়ি। বাড়ির প্রত্যেকটা রুমই ঘুরে দেখেছি। আর এটা হচ্ছে বোনেদের রুম। তো খুব সুন্দর করে সাজিয়েছে। তো মাটির বাড়ি, কিন্তু পুরো দেওয়ালগুলো দেখো পুট্টি করে রং করা আছে। বোনের বাড়ির প্রত্যেকটা রুম দেখে আমরা চলে আসছিলাম স্টলে। তো তখন তো প্রায় 11টা 15 থেকে 20-25 বেজে গিয়েছে। তো সবাইকে খুব খিদে পেয়েছে। তো ওখানে ছিল ফুচকা স্টল। তো ফুচকা খেয়েছিলাম, সাথে কফি ছিল, পকোড়া ছিল, কিন্তু পকোড়া পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল, পকোড়াগুলো খাওয়া যায়নি। তারপর কফি খেয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে ফটোশ্যুট করেছিলাম বোন, ননদ আর নন্দাইয়ের সাথে। তো আমাদের পুরো ফ্যামিলির মানে বাড়ির মা, জেঠিমা, কাকিমাদের সঙ্গে আমি, রায় সবাই মিলে ছবি উঠেছিলাম। তো সবাই মিলে ছবি টবি তুলে চলে গিয়েছিলাম খাবার খেতে। তো তখন প্রায় ঘড়িতে রাত্রি 12টা বেজে গিয়েছে। তো এই হচ্ছে বোনের রিসেপশন মেনু কার্ড। তারপর দেখো প্রথমেই পাতে দিয়ে গিয়েছিল লবণ লেবু, তারপরেই চলে আসছিলো স্যালাড সস আর ভেজ কাটলেট। তো খেতে খেতেই চলে আসছিলো কচুরিটা দুর্দান্ত বানিয়েছিল, তার সাথে ছিল চানার তরকারি। তারপরে চলে আসছিলো সাদা ভাত, ভেজ ডাল আর আলু পোস্ত। ডাল, ভাত আর আলু পোস্ত দিয়ে পেট ভরে ভাত খেয়েছিলাম, এত জোর খিদে পেয়ে গিয়েছিলো। তারপরে চলে আসছিলো মাটন, আর তারপরে ছিল চাটনি, পাঁপড়, আমের চাটনি ছিল, পাঁপড়, আর ছিল লর্ডস। তারপরে আসছিলো রসগোল্লা। তারপরে শেষে ছিল আইসক্রিম আর হজমোলা। খাওয়া দাওয়া সেরে বোনের সাথে দেখা করে আস্তে আস্তে প্রায় 1:45 বেজে গিয়েছিল। তারপর গাড়িতে উঠে তারপর সবাই গাড়ি ছাড়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর অবশেষে মানে আমাদের বাড়ির রাস্তায় এসে পৌঁছলাম। তো তখন ঘড়িতে প্রায় বেজে গিয়েছে 2:40। তো সবাই মিলে মানে আমাদের পাশের গ্রামে রাস্তা থেকে উঠেছিলাম, তো সেখানেই নামিয়ে দিয়েছে আমাদেরকে। তো আমাদের গ্রাম যেতে একটুখানি মাঠ পেরোতে হয়। তো সবাই মিলে সেই মাঠ পেরিয়ে ঘরে পৌঁছলাম। আর রায় ঘুমিয়ে পড়েছিল। তো রায়কে শুইয়ে দিয়ে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। আর গাড়িতে আসতে আসতেই কানের হার, চুলের ক্লিপ সব কিছু খুলে নিয়েছিলাম। তো দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন ঘড়িতে প্রায় 3:30 বাজছে। তো একবার শোয়া, তারপর আবার উঠে পড়া। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি।